যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে, ওই নারীর কপাল খুলবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আল্লাহ তাআলা ওই নারীর জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা ওই নারীকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে ধনী বানায়া দিবেন। ওই নারীকে আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জীবনে কল্যাণ আর রহমত দ্বারা ভরপুর করে দিবেন। ওই নারী হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করবেন। ওই নারীর কারণে তার মা বাবার সংসারে রহমত আসবে এবং স্বামীর সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালবেলা তো আপনারা ঘর ঝাড়ু দেন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ভালো, কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি কাজ করার জন্য। আল্লাহর রাসূল বলেন এই তিনটি কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের ভাগ্য খুলে দিবেন। ওই নারী আল্লাহর কাছে যা চাইবে, যখন যে দোয়া করবে, সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। যে নারী সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে, ওই নারী নেককার। একজন নেককার নারীর দাম কত শুনলে অবাক হবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ হলো একজন নেককার নারী। আমার মায়েরা, যদি আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি আমল করতে পারেন, আল্লাহর খাস রহমত আপনার উপর, আপনার পরিবার, স্বামী, সন্তান, মা বাবা সবার উপর নাজিল হবে। আর ঘরের মধ্যে রহমত বরকতে ঘরটা একটা শান্তির ঘর আল্লাহ বানায়া দিবেন। তিনটি কাজের এক নাম্বার যে কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নারীদেরকে ডেকে বললেন, ও নারীরা শোনো শোনো, সকালবেলা তোমরা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এক নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়া। ঘুম থেকে এক নাম্বার কাজ হলো ফজরের সালাত পড়া, ফজরের নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের ৮২ জায়গার মধ্যে বলছেন, বান্দা তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি তোমরা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে সুন্দরভাবে যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে সকল অন্যায় অপরাধ থেকে নামাজ তাদেরকে বিরত রাখে। আর যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করেন। ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে, যদি তোমাদের ঘরের সামনে নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক ৫ বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর ৫ বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তাহলে শোনো শোনো, যদি তোমরা দৈনিক ৫ বার নামাজ পড়ো, ৫ বেলা নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না।
প্রিয় মা বোনেরা আমার, তাহলে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজের 1 নাম্বার কাজ হলো ফজরের সালাত পড়া, ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ বড় দামি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি ফজরের সালাত পড়ে আল্লাহ পাক তার দায়িত্ব গ্রহণ করেন, তার বিপদ হবে না, মুসিবত হবে না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, সকল ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ফজরের নামাজ যারা পড়ে, আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সালাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, ফজরের যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাতে তো দাম, গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আর যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যান, তাদের ভাগ্য খুলে দেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খুলে দেন। আল্লাহ তাআলা তাদের জীবনে, তাদের পরিবারে অফুরন্ত রিজিক আল্লাহ পাক দান করেন। এজন্য ফজরের নামাজটা 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। অবশ্যই নামাজের আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা জলমল করবে। ভালোভাবে ওযু করলে, ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওযু করবেন, আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা সুন্দর করে ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ পড়বেন। ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো ফজরের নামাজটা পড়বেন। 2 নাম্বার কাজ হলো ফজরের নামাজটা পড়ার পরে তাসবিহ তাহলিল পড়ার পর সামান্য সময় একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে সম্পর্ক করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রে, তোমরা ফজরের নামাজ পড়ার পরে তাহলে তোমাদের 2 নাম্বার আমল হলো তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলল। কোরআন শরীফের একটি হরফ পড়লে আল্লাহ পাক 10টি নেকি দান করেন। বান্দার অন্তরকে পরিষ্কার করে দেন, বান্দার অন্তরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজাগুলা খুলে দেন। কোরআন তেলাওয়াত করবেন। ফজরের নামাজ পড়ার পর যারা পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এটা তেলাওয়াত করা উত্তম। সূরা ইয়াসিন যদি আপনি ফজরের নামাজের পরে তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সকল দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। দুশমন শত্রুর কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক বাড়ায়া দিবেন, রিজিকে বরকত দিবেন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের কলব। আমাদের সকলের যেমন কলব আছে, কোরআন শরীফের কলব হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর রহমত নাজিল হবে, হায়াতে রিজিকে ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বরকত দিবেন। তাহলে মা বোনেরা ভালো করে শুনুন, প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবেন। 1 নাম্বার হলো ফজরের নামাজ পড়বেন, 2 নাম্বার হলো কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, 3 নাম্বার কাজ হলো কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই নামাজ বড় দামি, এই নামাজটা বড় দামি, এই নামাজটা বড় কল্যাণকর। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা যদি 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নফল নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে 2টি পুরস্কার দিবেন। এই 2টি পুরস্কার বড় দামি। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল হজের একটা কবুল হজের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। একটি কবুল হজের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক একটি উমরার নেকি দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আরেকটি পুরস্কার এসেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম, তুমি যা চাইবা যা বলবা তোমাকে তাই দেওয়া হবে। এজন্য আমার মা বোনেরা, সকালবেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। এই 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়ার পরে তারপর আপনি এই নামাজ শেষ করার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ শরীফ পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। তারপরে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, হাদিসে বলেন, ইস্তিগফার পড়লে আল্লাহ পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর করে দিবে এবং গায়ব থেকে আপনার সংসারে আল্লাহ পাক রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন।
প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা আপনার প্রয়োজন দোয়া কবুল করে নেবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 নাম্বার হলো ফজরের সালাত পড়বেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়ে মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমার মা বোনদেরকে, আমার সম্মানিতা মা আমার বোনদেরকে এই শ্রেষ্ঠ আমল প্রতিদিন ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।